আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। ওরা যে এইসবের উপর ফোকাস করে থাকবো, যখনই এসি গঠন হয়ে যাবে, দিস উইল বি দেয়ার হেডেক টু ডু। বাট দিজ আর অল ইন দ্য সিস্টেম। যে কথাগুলো আপনি বলেছেন, সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট ওই অনেক কিছুকে আপনি কীভাবে ইউজ করছেন এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো আই হোপ, যেহেতু আমরা ফেয়ার ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি যে আমাদের আন্ডারে ইনশাল্লাহ আমরা ফেয়ার ইলেকশন করতে পারবো। জি, আপনাদেরকে যেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগে সেই তদন্ত কমিটির প্রতিবেদনে কিন্তু কিছু সুপারিশ ছিল তদন্ত সংখ্যা, এর মধ্যে গণতন্ত্র সংশোধন প্লাস নির্বাহী ইলেকট্রাল মিনিস্টার সঙ্গে নির্বাহী বিভাগের একটা তফাৎ রাখা ইলেকশনের টাইমে, এরকম অনেকগুলো সুপারিশ ছিল। সেই সুপারিশগুলো কতগুলো আপনারা বাস্তবায়ন করতে পারবেন বলে মনে হয়? যদি ফাইনালি আপনারা বাস্তবায়ন না করতে পারেন, তাহলে যেই ইলেক্টেড বডির জন্য ছিল, এটা হলো ইলেক্টেড বডির জন্য ছিল। আমাদের কোনো অধিকার নেই কনস্টিটিউশন চেঞ্জ করার। হ্যাঁ, একটা মিনিট, ঠিক আছে। আর এই গত সময় কি হয়েছে না হয়েছে আমি ভাইয়াকে খুব ক্লিয়ারলি আনসার দিয়েছি, কি আমার কমপ্লেন ছিল, কি নিয়ে আমি অনেক জায়গায় বলেছি। আই এম শিওর এই জিনিসগুলো আমার এই মুহূর্তে রিপিট করার দরকার নেই। এগুলো দ্যার ইজ অলওয়েজ দেয়ার ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব অ্যান্ড সব জায়গায় আপনারা জেনে নিতে পারবেন। জি ভাইয়া, না আমি তো ক্লিয়ার করলামই, আপনার জেলা বিভাগ নিয়ে তো ক্লিয়ার করলামই। আমি বললাম যে অ্যাডহক কমিটির থেকে যে হতে হবে এরকম কোনো কথা নেই, ইট শুড বি ওপেন। এটাতে যদি আপনিও যদি মনে করে যেই আপনাকে নমিনেশন দিবে বা কাউন্সিলরশিপ দিবে, ইফ হি থিঙ্কস দ্যাট ইউ আর দ্য রাইট পারসন, ইউ শুড গেট ইট। ওয়াই এটা 5 জনের মধ্যে বাধ্যতামা থাকবে, এই কথাটা নিয়ে তো আমি ক্লিয়ার করেছি। সো ইউ আর রিপিটিং দ্য সেম কোয়েশ্চেন এগেন অ্যান্ড এগেন। তার সঙ্গে ইন্ডিয়ার সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা যেহেতু জিনিসটা একটা ঘটনার প্রেক্ষিতে আটকেছিল, সেখানে কোনো অগ্রগতি আছে কিনা। সেকেন্ড কোয়েশ্চন করে দিই, আপনার সাকিব আল হাসান, আপনার ফুটবল ফ্রেঞ্চ এবং বাংলাদেশের ক্রিকেটার, তার মানে দেশে আসা নিয়ে তো গত 1.5 বছর ধরে 20 মাস ধরেই জানাশোনা চলছে। স্পেসিফিক কোনো জানা যায় আপনার এই কারণে কিছু করার আছে কিনা, বা করতে পারেন কিনা, আপনার সিলেক্টেড হওয়ার আগ পর্যন্ত দিয়ে দিতে পারেন। আচ্ছা, প্রথমত ইন্ডিয়ান হাই কমিশন উনি এসেছিলেন, উনি এসে ক্রিকেটটাকে এনজয় করেছেন, আমরা অতটুকের মধ্যেই ছিলাম। যখন একটা ইলেক্টেড বডি আসবে, প্লাস আমাদের এখান থেকে যেটা থাকবে ওই কমিউনিকেশন খালি ইন্ডিয়ার সাথে না, বাকি সব দেশের সাথে আমাদের শুরু করতে হবে। শুরু করে এটা মেক শিওর করতে হবে যে বাংলাদেশ কীভাবে করে আরও বেনিফিটেড হয়, কীভাবে করে ভালো ভালো ট্যুর করে বা ভালো ভালো হোম সিরিজ আনতে পারে। সো দিস ইজ আ প্রসেস যেটা একটা ইলেক্টেড বডি করা উচিত। আর অনেকেই ইনভাইটই থাকে, অনেকেই আসে, আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে হোস্ট করা, খেলা নিয়ে কথা বলা। হ্যাঁ, সো এইসবের মধ্যে ছিলাম। সেকেন্ডলি যে প্রশ্নটা করেছেন, আমি আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে
by Side Fridge. আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। ক্লিয়ার। লাস্ট কোশ্চেন। আপনার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট দুই ধরনের হয়, একটা সাবজেক্ট ডেভেলপমেন্ট আর মানে টেকসই ডেভেলপমেন্ট। আপনার অবকাঠামোর টেকসই ডেভেলপমেন্টের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? প্রথম আপনি এখানে দেখেন ভালো পার্টি টিমের লিগে প্র্যাকটিস করে এই একাডেমি মাঠে এই একটা জিনিসটা আপনি কিছু করবেন। দ্বিতীয় হচ্ছে যে যারা ডিভিশন থেকে জেলা পর্যায়ে থেকে কাউন্সিলর হবে, তাদের এখানে খেলোয়াড় বা সংগঠনদের কতটুকু ক্রাইটেরিয়া হবে আদারদের হবে? এটা তো সেকেন্ড কোয়েশ্চেন, এটা তো আমি ডিসাইড করতে পারি না, এটা যার দায়িত্ব সে ওটা ডিসাইড করবে। মানে মি সিটিং হিয়ার ক্যানট আনসার দ্যাট। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন ভাইয়া, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাফারার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হেয়ার, এখন আজকে হয়তো বা 20 দিন হয়েছে, খুব সম্ভব 20-22 দিন হয়েছে। সো যদি আমি ইলেক্টেড হই ইনশাল্লাহ, তো এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কী করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস, হ্যাঁ, তারাও যেরকম সারভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউল্যাব, হ্যাঁ, এসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে যে এইচপি নিয়ে আমরা পরবর্তীতে আমরা বসবো, এইচপি নিয়ে যে আমরা কি করি, আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 আমরা সব এক জায়গায় ঢুকাই দিই, বা বিকেএসপিতে আমরা চলে যাই। আমার কথা হলো যে এই যে প্রাইভেট একাডেমিসগুলো আছে, এদের কিন্তু থাকারও ব্যবস্থা আছে, মাঠও আছে, সব আছে। আন্ডার-15 ক্যাম্প ক্রিকেটার্স একাডেমিতে হতেই পারে, বা আন্ডার-17 ক্যাম্প পিকেএসপিতে হতেই পারে। আমরা তো ভাড়া দিয়েই করি, আমরা যখন বিকেএসপিতে এই ক্যাম্পগুলো রান করি, আমরা কিন্তু বিপে। সো ওয়াই নট আমরা এখানেও এদেরকেও সাপোর্ট করি। সো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রাইভেট একাডেমিসগুলোকে বিসিবি সাপোর্ট করা শুরু করতে হবে। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ, যে আমি চেয়েছিলাম যে এদের মাঠেও খেলা হোক, বিকজ হয়তো বা উইকেট ভালো না হইতে পারে এই সিজনে, খেলাটা হওয়াটা ইম্পর্টেন্ট বেশি ছিল আমার জন্য, উইকেটের কথা চিন্তা করাচ্ছে। আজকে যখন এখানে একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে বা লিস্টে ম্যাচ হবে, অটোমেটিকলি ওই একাডেমিসগুলাই কিন্তু বেটার করা শুরু করবে নিজেদের ফ্যাসিলিটিস। সো দ্যাটস হাউ ইউ হেল্প ইচ আদার। সো এটাই আমার প্ল্যান। আমি আশা করি যখন আমি যদি আমি একটা লম্বা সময়ের জন্য এখানে থাকতে পারি, আমার নিজের স্বপ্ন আছে, আমি ওই স্বপ্নগুলো কেমনে বাস্তবায়ন করতে পারি ওটা নিয়ে কাজ করব তখন।